মাকে হঠাৎ করে বললাম সন্ধ্যাবেলা আজকে কী টিফিন করবে, তো তার জন্য মা চটপট করে রেডি করে নিল ধনেপাতার পকোড়ি করবে, তার সাথে বেগুনি করবে। এদিকে কড়া জেলে দিয়েছে, তারপর বেসন ফেনিয়ে এদিকে লাল লাল করে সুন্দরভাবে বেগুনিগুলো ভাজতে শুরু করে দিয়েছে। সুন্দরভাবে বেগুন কাটা হয়েছিল, সুন্দরভাবে বেগুনি ভাজতে শুরু করতে লাল লাল বেগুনি কি দারুণ লাগছিল দেখতে। ভাবছিলাম কখন যে খাবো, তার জন্য আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম। আর এদিকে তার পাশের গ্যাসটাতে আমি লাল চা বসা দিয়েছি, কারণ লাল চা খেতে তো ভীষণ ভালো লাগে। তার সাথে সাথে লাল চাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ বাড়িতে সবাই খাবে বলে সন্ধ্যা টিফিনে। তার সাথে মা পকোড়ি বানাতে ছিল, এই হলো ধনেপাতার পকোড়ি। পেঁয়াজ ছিল, তার সাথে ধনেপাতা ছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপর ভাজা কমপ্লিট হওয়ার পর আমি একটা ছোট্ট প্লেটে সুন্দরভাবে সাজিয়ে তার সাথে একটু বিট নুনও দিয়ে দিলাম ধনেপাতার পকোড়ি আর বেগুনি। খেতে তো দারুণ হয়েছিল, আমার তো ভীষণ এক্সাইটেড ছিলাম কখন খাবো বলে। দেখতে তো কি দারুণ লাগছিল। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে কেউ ধনেপাতার পকোড়ি চপ খেতে কিন্তু ভীষণ ভালো। এদিকে লাল চা, তার সাথে একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম, মুড়ির সাথে পকোড়ি সুন্দরভাবে ভেজে মিক্সড করে খেতে তো ভীষণ ভালো লাগছিলো। তো তোমরা কারা কারা এরকম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও। টাটা, লাভ ইউ অল।